নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো মুড়ির পকোড়া। মুড়ির পকোড়া কিভাবে বানাতে হবে সবকিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তা মুড়ির পকোড়া করতে গেলে কি কি লাগবে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি এখনই। সবকিছু রেডি করে নিয়েছি। প্রথম দেখিয়ে দিচ্ছি, কাঁচা মটরশুঁটি নিয়েছি, কাঁচা ছোলা নিয়েছি। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন ছোট ছোট কল বেরিয়ে গেছে। এদিকে ধনিয়া পাতা নিয়েছি, কুচিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। টমেটোর কুচি, পাকা টমেটোর কুচি, গোলমরিচ গুঁড়ো। মুড়ির পকোড়া করতে গেলে মুড়ি তো লাগবেই, তার জন্য মুড়ি নিয়ে নিয়েছি 50 গ্রাম। চাল গুঁড়ি নিয়েছি, বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি। এদিকে স্বাদের জিনিস লবণটা লাগবেই, লবণ, হলুদ এগুলো লাগবে। এগুলো সব নিয়েছি। এই দেখুন, এগুলো আমাদের চাষের লাউ, আপনাদের দাদা ভাই কেটে রেখে কাজে গেছিল। এই দেখুন কত বড় বড় লাউ দেখেছেন। এগুলো আমাদের চাষের, রান্নাঘরের ওখানেই হয়েছে। এখন তো রাত্রি, তাই জন্য মাঠে গিয়ে করতে পারছি না, এই জন্য বাড়িতে মুড়ির পকোড়াটা করছি। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে সন্ধ্যের টিফিন। সবকিছু বলে দিয়েছি, এবার কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম নিলাম চাল গুঁড়ি, বেসন, ধনিয়া পাতা কুচি আর লঙ্কা কুচি, আদা আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই দিয়েছি, আর কাঁচা মটর মানে মটরশুঁটি, পাকা টমেটোর কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। স্বাদের জিনিস লবণটা তো দিতেই হবে, নাহলে এত কিছু দিয়েও খেতে ভালো লাগে না। লবণটা হলো স্বাদের জিনিস। আর হলুদটা দেওয়া, কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ। মুড়ি পকোড়া খেতে দারুণ লাগে। মুড়ির তো অনেক কিছু খেয়েছেন, এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। এবার একসাথে সবকিছু মিশিয়ে নেব। ভাবছেন যে সবকিছু দেওয়া হয়ে গেল, মুড়িটা এখনো দিল না। মুড়িটা একটু পরে দিতে হবে, এখনই দিলে নরম হয়ে যাবে। সবকিছু একসাথে মাখিয়ে নিচ্ছে, বা অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন, খুব মোটা করিনি, আবার খুব পাতলা করেছি তাও নয়। এই দেখুন, মাঝামাঝি করেছি, এইভাবেই মেখে নিতে হবে। সবকিছু একসাথে মেখে নিয়েছি। চলুন তাহলে আমি হাতটা ধুয়ে আসি, এসে আমি আমার রান্নাঘরে আসছি। চলে এসছি আমার রান্নাঘরে। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এসছে। এদিকে দেখুন, আমি এই বাঁ হাতে চামচ করে মুড়ি নেব। এই দিলাম, এই মাখিয়ে এই একটা দিলাম, এবার নেব। মানে একবারে দিলে মুড়িটা নরম হয়ে যাবে। এইভাবে মুড়ির পকোড়া খেতে দারুণ লাগে। এইভাবে আমার শাশুড়ি মা বানাতো, আর আমি পাশে বসে বসে দেখতাম।
এই দেখুন এইভাবে চামচে করে নিয়ে এইভাবে মাখিয়ে সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিতে হবে। আর নেব না। এই দেখুন পকোড়া গুলো ভাজা হোক, আর এইদিকে পকোড়া তোলার জন্য একটা চুবড়ি নিয়ে নিয়েছি। চুবড়ির মধ্যে পেপার পেতে নিয়েছি যাতে তেলটা পেপারে টেনে নেয়, তার জন্য আমি পেপার পেতে নিই। কোনো ভাজাভুজি করলে পেপারটা অবশ্যই পেতে নেবেন, পেপারে সব তেলটা টেনে নেবে। আর আমি চুবড়ি নিয়েছি পকোড়া তোলার জন্য। এই দেখুন এক পিস ভাজা হয়ে গেছে পকোড়া, আস্তে আস্তে উল্টে দেবো। একটা একটা করে উল্টাবো যাতে ভেঙে না যায়। মুড়িগুলো পুরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন মুড়িগুলো পুরো দেখা যাচ্ছে। আর মুড়িগুলো এরকম ভাবেই দেবেন, আগে মাখিয়ে নিলে কিন্তু নরম হয়ে যাবে। পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন দুটো পিস ভালো করে ভেজে নিয়েছি, চুবড়িতে তুলে নিচ্ছি একটা একটা করে। এই দেখুন পকোড়া ভাজা হয়ে গেছে, মুড়ির পকোড়া। আর কত সুন্দর শক্ত হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই মুড়িগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে, দেখেছেন? একটুও মুড়িগুলো নরম হয়নি। চলুন তাহলে, এই যে আপনার দাদাভাই এসছে, দাদাভাইকে দেবো, খেয়ে বলবে কেমন লাগলো। খাও, খেয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলবে কিন্তু, সব বন্ধুরা দেখছে। খুব সুন্দর হয়েছে খেতে মুড়ি পকোড়া। দেখো মুড়িগুলো। আপনারা সুযোগ পেলে এই বাড়িতে বানিয়ে খান, খুব সুন্দর লাগবে খেতে। সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে, বাচ্চারাও খেতে হবে, সবাই খেতে হবে। বন্ধুরা আপনাদের দাদাভাই খেয়ে বললো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। অনেকদিন পর বানিয়েছি, আমার শাশুড়ি মা বানাতো, ওই জন্য দাদাভাইকে সারপ্রাইজ দিলাম। দাদাভাই কাছ থেকে বাড়ি এলো, এসে চান টান করে এসে ও ঘরে টিভি দেখছি, ভাবি চুপি চুপি বানিয়ে দাদাভাইকে সারপ্রাইজ দিয়েছি। দেখ খেয়ে বললো খুব ভালো হয়েছে। তাহলে আপনারা এইভাবে বানিয়ে খান, খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো, আর লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, যাতে আরো অনেক রকম ভিডিও নিয়ে এসে আমি দেখাতে পারি রান্না। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আমার রান্নাঘরে চলে আসছি।